সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো হচ্ছে। দেখো, তোমাদের সঙ্গে একটা পকোড়ার রেসিপি নিয়ে চলে এলাম। তো মাংসটাকে এইভাবে কেটে নিয়েছি প্রথমে ছোট ছোট করে। তারপরে হচ্ছে কিনা এর মধ্যে একে একে এই যে রসুন একটু থেতো করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, আর আদা একটু গ্রেট করে নিয়েছিলাম, আদাটা গ্রেট করে দিয়েছি। তোমরা চাইলে দুটো একসাথে বেটেও দিতে পারো। আমি বেটে দিইনি, অল্প অল্প লাগবে তাই একটু গ্রেট করে দিয়েছি আদাটা, রসুনটা একটু থেতো করে দিয়েছি। দিয়ে এরপরে হচ্ছে এখানে যে একটু নুন দিয়ে নেবো, মানে স্বাদ মতো নুন দিতে হবে, ঠিক আছে। নুন দিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো, ফুল চামচ দিইনি, হাফ চামচই দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মেখে রাখবো। দেখতে পাচ্ছ মাখাটা এইরকম হবে, এটাকে আধ ঘন্টা মতো মেখে রাখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে আমি লেবুর রসও দিয়েছি, ওটা ভুলে গেছি দেখাতে, মানে ওটা নিতে ভুলে গেছি তাই আর দেখানো হয়নি। তারপরে দেখো এর মধ্যে লাগবে একটু পালং শাক, একটু কারি পাতা, ঠিক আছে, টেস্টটা খুব সুন্দর হয় এটা দিলে। তবে আমি এর আগে কোনো দিন বানিয়ে খাইনি, এটা নতুন দেখলাম তাই বানালাম, খেয়ে জানাবো কেমন হয়েছে খেয়ে। এই যে দেখতে পাচ্ছ পালং শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কারি পাতাগুলো একটু হাত দিয়ে ছিঁড়ে ছাড়ে নিয়েছি আর কি। আর এই যে মাখা চিকেনটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে একে একে যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর ধনে এটা কারি পাতা একসাথে রাখা আছে, ওটাকে দিয়ে দেব। দিয়ে এতে দেব হচ্ছে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু গোটা জোয়ান, সবই দেব, দেখতেই পাবে তোমরা। দেখো এই যে এটা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে আছে, দিয়ে দিলাম একটু। তারপরে দেখো এখানে আমি দেব গোটা ওই জোয়ান আর কি, এই যে একটুখানি জোয়ান দিলাম। দিয়ে নিয়ে তারপরে হচ্ছে এটা দিয়ে দেবো, পালং শাক কুচিটা এবার দিয়ে দেবো। পালং শাক কুচি দিয়ে একে একে বেসন দেবো, একটু একটু কর্নফ্লাওয়ার দেবো মচমচে হওয়ার জন্য। এই যে দেখছো তোমরা, এটা হলো পালং শাক কুচিটা। তারপরে হচ্ছে দিয়ে দেবো একটু বেসন আর কর্নফ্লাওয়ার, তোমরা দেখো, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। তোমরা চাইলে আরও মশলা, অনেক কিছু মশলা আছে দিতে পারো। আমি দেখো এইটুকুই কর্নফ্লাওয়ার দিলাম মুচমুচে হওয়ার জন্য। ব্যাপারটা হলো আমার চিকেনটা অনেকক্ষণ রাখা ছিল তো একটু মানে মুচমুচে হয়নি। এই দেখো এখানে বেসনও দিয়ে দিচ্ছি, আমার বাটিতে যেটুকু বেসন দেখলে তোমরা সবটাই লেগে গিয়েছিলো, খুব বেশি আবার বেসন দিলে হবে না, দেখতে পাচ্ছ। আর একটু নুন দিয়ে দিলাম কারণ সব কিছু পড়েছে এর মধ্যে। তারপরে পালং শাক, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এগুলো দিয়েছি তো নুন একটু কম হবে তাই আর একটু দিয়ে নিলাম। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখবো। দেখো মাখাটা এরকম হবে, দেখতে পাচ্ছ মাখাটা ঠিক এরকম হবে। তারপর আস্তে আস্তে হচ্ছে না কড়াই তেল দিয়ে এটা আর মেখে রাখতে হবে না, এটা মেখে সঙ্গে সঙ্গে করে নেওয়া যায়। আর এই যে কড়াই তেল গরম হয়ে গেলে সব আস্তে আস্তে দেখো ছোট ছোট করে কেটে রেখেছিলাম একটা একটা করে দিয়ে নিচ্ছি, এরকম করে সব একে একে ভেজে নেব। ভেজে নিয়ে যখন একটু লাল লাল হবে তখন তুলে নেব। তুলে নিয়ে তোমরা সস দিয়ে খেতে পারো, যে কোনো সস, টমেটো সস বলো আর ওই ওটা কী যেন সস বলে, চিলি সস। টমেটো সস দিয়ে বেশি ভালো লাগবে আমার মনে হয়, তবে আমি সস ছাড়া আমরা খেয়েছি, খুব ভালো হয়েছে, তোমরা দেখো ট্রাই করে। এই দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে ভিডিওটা জানিয়ে ছোট্ট লাইক